আসসালামু আলাইকুম। বহুদিন পর আমার ইউটিউব চ্যানেল থেকে আজকে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। আপনাদের জন্য না, বিশেষ করে আমার প্রতিটা ভিডিও আমার নিজের জন্যই বানানো। কারণ বিগত 2 বছর আগে আমি যে ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড করেছিলাম, সেই ভিডিওগুলো দেখলে এখন আমি নিজে নিজে উদ্বুদ্ধ হই। তো আমি মিস্টার জারিফ, যেটা আমার চ্যানেলের নতুন নাম। তো খুব ইন্টারেস্টিং লাগলো নামটা, তাই আমি মিস্টার জারিফ রেখে ফেললাম। কারণ বহুদিন যাবত এটা আমার ইনস্টাগ্রামে এই নামটি দিয়েই আমার ইনস্টাগ্রাম চালাচ্ছি। তো ইতালি আসার পর আমার ভিডিও খুব অল্প সময় দেখেছেন, কারণ ডিপ্রেশন, নতুন এনভায়রনমেন্ট, এখানে খাপ খাইয়ে নিতে হয় সব কিছু। আর সব কিছু মিলিয়ে করা হয়নি, কারণ হচ্ছে সামনে একটা গাড়ি ছিল, এই কারণে কথা বলতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আর কি করা হয়নি, কারণ নিজের লাইফ, স্টাডি, তারপর অনেক কিছু আছে, এগুলো তো পার্সোনাল লাইফ সম্পর্কে তো আর বেশি বলানো যায় না। তো আজকে ইতালি এসেছি প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাবে। এই যাবৎকালে আমাদের সকল ডকুমেন্ট এই পর্যন্ত রেডি হয়ে গেছে, তার কিছু ডকুমেন্ট বাকি আছে। তো এইগুলো রেডি করার জন্য এখন প্রসেসিং চলতেছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসবো। এটা হচ্ছে আমার শহর, যেখানে আমি আসলে থাকি। এটা হচ্ছে আমার এই এলাকাটার নাম হচ্ছে মারিয়ানো এলাকা। হয়তো আগে দু একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম যে আমার একটা স্কুল ছিল এখানে, যেখানে আমি ভাষা শিখতাম। তারপর আরেকটা হয়তো কিছু রিলস বানিয়ে দিয়েছিলাম আমার আরেকটা স্কুল, যেখানে আমি ডিপ্লোমা নেওয়ার জন্য ভর্তি হয়েছিলাম। তো সবগুলোতেই এখন ভ্যাকেশন চলে। আর এটা হচ্ছে আমার নতুন সাইকেল, যেটা আমি 30 ইউরো দিয়ে ক্রয় করেছি, মানে বাংলাদেশি টাকায় 3000 টাকা যেটা। আর নাহিনের যে সাইকেল ওইটা হচ্ছে সেম আমার এইটার মতোই, কিন্তু ও ক্রয় করেছে 250 ইউরো দিয়ে। তো ও ক্রয় করেছে 30,000, আর আমার এটা হচ্ছে 3000। তো আকাশ আর পাতাল ব্যবধান। আমি এটা সেকেন্ডে নিয়েছি। আমার একটা কলিগ ছিল যে আমার সাথে রেস্টুরেন্টে জব করতে আসতো, ও আবার নাইনের স্কুলে লেখাপড়া করে, ওরা একসাথেই। নাইন একবার ইতালি আসার পরে যখন অ্যাক্সিডেন্ট করেছিল, তখন সে ওই ছেলেটা ওকে বাসায়, মানে মোটরসাইকেল যেটাকে বলে, মানে বাইক দিয়ে ওকে বাসায় নিয়ে এনে দিয়ে গিয়েছিল। আর আরেকটা আরেকটা ইনফরমেশন কী জানি, এটা আমি ভুলে গেছি। ওই ছেলেটা আবার নাইনকে স্কুলে অনেক মানে কেয়ার করে, কারণ ওকে কেউ কোনো কিছু বলে কিনা বা ওকে র্যাগিংয়ের শিকার হতে হয় কিনা, ওইগুলো আবার ওই ছেলে দেখাশোনা করে। ওর কাছ থেকে ও আমার বলতেছে যে তুই যদি এখানে আসবি তো নাইনের সাইকেল, তো আমার কাছে একটা সাইকেল আছে এরকম। তারপরে আমি ওইটা কিনে ফেললাম। এই যে এটা হচ্ছে আমার এলাকার গলির রাস্তা থেকে বেরোয় আসলে, যেটা হচ্ছে আমার এলাকার যেটা মেইন সিটি টাউন। এখানে হাজার হাজার গাড়ি পার্কিং করা থাকে রাস্তার পাশে। আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে যে গাড়িগুলো, ওইগুলো হচ্ছে এই যে এইরকম কিছু গাড়ি, যেগুলো ফিয়াত ব্র্যান্ডের। কারণ আমি তো কিছুদিন পর ইনশাল্লাহ গাড়ি কিনবালা, তো উদ্যান করলে। তো এই গাড়িগুলো আমার জন্য উপযুক্ত, কারণ হচ্ছে নতুন ইতালিতে বা ইউরোপে গাড়ি কিনলে তাকে কম পটেনশিয়ালে, মানে হচ্ছে কম গিয়ারের, যেটা কম স্পিডের গাড়ি কিনতে হয়। আমাকে ওইগুলোই কিনতে হবে। ওই যে সামনের দিয়ে আরেকটা যাচ্ছে, এটা ফিয়াতেরই। তো এইগুলো আমার কাছে খুব ভালো লাগে, তো আমি এইগুলোই কিনতে চাই। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে হচ্ছে আমার রেঞ্জ রোভার গাড়িগুলো দেখলে। আমি খুঁজে খুঁজে রেঞ্জ রোভারের দিকে তাকিয়ে থাকি। এখানে অনেক নামি দামি ব্র্যান্ড আছে, সবাই তো বড় লোক। গরিব বলতে শুধু আমরা যারা স্থানীয় এরিয়া আছি, মানে বিদেশি, তারাই গরিব। তো এটা হচ্ছে আমার এলাকা, যে এলাকার ভিউ হচ্ছে এরকম। আজকে ভিডিওটা র হবে, বাতাস, বাইরে একটু বাতাস আছে, সমস্যা নেই। আর আমি আজকে ইতালিয়ান প্যান্ট পরেছি, কীরকম, ইতালিয়ান ব্র্যান্ডিংয়ের প্যান্ট আর কি, যারা যে স্টাইলগুলো আসলে ওল্ড ইতালিয়ান বা বর্তমানের ইয়ং পোলাপানরা আবার যেটাকে ধরেছে, ওই স্টাইলের একটা প্যান্ট পরেছি। তো এটা বললে আমার আম্মু বলে যে আমাকে অনেক মোটা লাগে, কিন্তু নাহিন একটু হাসাহাসি করে মাঝে মাঝে, আবার আমার কাছেও ভালোই লাগে। রেঞ্জ রোভার মনে হয় একটাও পড়বে না, যদি পরে আপনাদেরকে দেখাবো। যেটা হচ্ছে আমার এলাকা, আমি এখানে খুব এনজয় করি। কারণ হচ্ছে এই এলাকাটা এরকম যে এখানে বাঙালিদের বসবাস একদমই অল্প।
আর বিদেশের মাটিতে বাঙালি যেখানে অল্প সেখানেই সবচেয়ে বেশি শান্তি, কিন্তু বাঙালি একদমই না থাকলে আবার খুবই অশান্তি। কারণ বাঙালি যখন একটু বেড়ে যায় তখন এখানে অনেক কিছুই চলে আসে, কারণ বাঙালি তো একজন আরেকজনের পিছনে অল টাইম লেগে থাকে, এটা আসলে আর বলতে হয় না। তো এক হাতে বাইকেল চালাচ্ছি, তো আজকে ওরা এদিকে গাড়ি পার্কিং করেছে, কিন্তু এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং করা নিষেধ, কারণ এখান থেকে প্রতিবন্ধীদের যে গাড়ি আছে এটা ক্রসিং করে আর কি। তো এটা হচ্ছে আমার ভিডিও। বাসা থেকে আমাদের এই মেন শহরে এখানে আসতে প্রায় 2-3 মিনিট 4-5 মিনিট লাগে। আমি তো একটু আপনাদের আজকে একটা ব্লগ করছি ছোটোখাটো, কারণ আজকে আমার লাইফের একটা সিদ্ধান্ত নিয়েছি। হয়তো আজ থেকে 2 থেকে 3 বছর পরে যখন এই ভিডিওটি দেখবো তখন আমার নিজেরই মনে হবে যে আমি এই ভিডিওতে তো বলেছি আমার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমার লাইফের খুব বড় একটা সিদ্ধান্ত এবং নিয়ত করেছি যদি আল্লাহ পাক কবুল করে, আর সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটা মেক করছি। তো সামনে আরও আছে, এখানে আমার একটু কাজ আছে, আমি এখানে একটু নামবো, আমার ভিডিওটাও এখানে একটু স্কিপ করব, তারপরে একটু ওই কাজটা সেরে, এখানে আমার একটা কাজ আছে, এখান থেকে কাজটি সেরে তারপরে আমি আবার আরেকটা ক্লিপ আপনাদেরকে সামনে একটু ঘুরে দেখাবো। কিন্তু ভিডিওটা সম্পূর্ণই হবে র ভিডিও, আমি কোনো কিছুই হাইড করবো না। এই যে আমার এই পেন্টের কারণে, মানে আমি তো এখন মেরিড, তা আমার যে ওয়াইফ ও বলে এটা নাকি মেয়েদের প্লাজো, ওর জন্য এটা রেখে দিতাম, ও এসব পড়বে। আর আমার সাইকেল এটা দিয়ে আমার বেশিরভাগ সময় এখন ঘোরা হয়, এটাকেও কিছুদিন পরে খুব মিস করবো, কারণ হচ্ছে যদি আল্লাহ তাআলা তৌফিক রাখে তাহলে একটা গাড়ি কিনবো খুব শীঘ্রই। এই হচ্ছে আমাদের এলাকা, আর আমার প্রিয় গোপ্রো, এটা দিয়ে বহুদিন যাবত ভিডিও করা হয় না, আজকে খুব শখ করে বের করেছি। সো আমার কাজটি সারি, তারপরে আমি আপনাদেরকে সামনে একটু জায়গায় ঘুরে দেখাবো।